ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে উদ্ধার হয়েছে সোনার নগদ টাকা। 8 থেকে 10 কেজি সোনা উদ্ধার হয়েছে আর নগদ 32 কোটি টাকা উদ্ধার। টাকা গুনতে আনতে হয়েছে 5টি মেশিন, জোড়া ট্রাঙ্ক। অভিযুক্ত মিনার মণ্ডল পাথর ব্যবসার সঙ্গে যুক্ত। এবার দেখুন সেই উদ্ধার কাজের ছবি। বীরভূমের টাকার পাহাড় উদ্ধার পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল, যার আত্মীয়ের বাড়ির ছবি দেখাচ্ছি আপনাদের। সোনার নগদ টাকা উদ্ধার হয়েছে এখান থেকে। সোনার পরিমাণ 8 থেকে 10 কেজি আর টাকা নগদ 32 কোটি টাকা। আর এই টাকা গুনতে 5টি মেশিন আনতে হয়েছে টাকা গোনার, সেই সঙ্গে জোড়া ট্রাঙ্ক। অভিযুক্ত মিনার মণ্ডল পাথর ব্যবসার সঙ্গে যুক্ত, কিন্তু তার কাছে এত পরিমাণ টাকা কোথা থেকে এলো? প্রসেনজিৎ মালাকার সরাসরি রয়েছেন, কথা বলবো প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, এই যে পাথর ব্যবসায়ী মিনার মণ্ডল, এর সম্পর্কে কি জানা যাচ্ছে? অভিযুক্ত কি বলছে এত পরিমাণ টাকা পাথর ব্যবসা থেকে? দেখো, একেবারে তাই, প্রশ্ন তো উঠছে। এক প্রকার তোমাকে প্রথমেই বলে রাখি যে এই মিনার মণ্ডল, যার বাড়িতেই তল্লাশি চলছে, সেই মিনার মণ্ডল কিন্তু বীরভূমের বুকে সব থেকে বড় পাথর ব্যবসায়ী, যার নাম সবসময় কার্যত বলা যায় সামনে এসছে, টুলু মণ্ডল তার আত্মীয়, এমনটাই আমরা জানতে পারছি। এবং এই মিনার মণ্ডলের বাড়ি থেকেই কিন্তু এই বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধার হয়েছে। পুলিশ এই মুহূর্তে গোটা বাড়ি বন্ধ করে রেখেছেন, তালা মেরে রেখেছেন। ভেতরে টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছে, ট্যাঙ্কার নিয়ে যাওয়া হয়েছে বড় বড়, যেখানে কিন্তু সমস্ত গোনার কাজ চলছে, টাকা পয়সা, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। এবার তোমাকে উল্লেখ্যভাবে বলে রাখি, বীরভূম জেলায় সব থেকে বড় পাথর খাদান এলাকায় এই যে ডিসিআর, সেই ডিসিআরকে ঘিরে একটা বড় দুর্নীতির অভিযোগ কিন্তু সরকার পরিবর্তনের পরেই কিন্তু সামনে এসেছিল। যেখানে সিউড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি কিন্তু দাবি করেছিলেন, কার্যত বলা যায় যে 83 কোটি টাকা কিন্তু এই ডিসিআর থেকে তোলা হয়েছে, যা পূর্বতন সময়ে অনেক কম টাকা ছিল। ফলে সেখানে একটা বড় দুর্নীতির অভিযোগ উঠেছিল। আর এই ডিসিআর যে চালাতেন তার নামই কিন্তু টুলু মণ্ডল। ফলে সেখানে দাঁড়িয়ে সেই টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডল, তার বাড়িতে পুলিশ যখন খবর পেয়ে রাত্রেবেলা থেকে তল্লাশি চালাচ্ছেন এবং সেখানে বিপুল পরিমাণ টাকা এবং সোনা উদ্ধার হচ্ছে। ফলে সেখানে দাঁড়িয়ে এই ডিসিআরের যোগ রয়েছে কিনা, সেখান থেকে টাকা এখানে এসছে কিনা, সেগুলো তো অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয়, পুলিশ তদন্ত করছে। কিন্তু পুলিশের সন্দেহ তো অবশ্যই ডিসিআর থেকে এই টাকা এখানে আসতে পারে। তার পাশাপাশি দ্বিতীয় বিষয়, এই যে মিনার মণ্ডল, যার বাড়িতেই তল্লাশি চলছে, যার বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধার হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, এই মিনার মণ্ডল কিন্তু একজন সরকারি কর্মী হিসেবে আমরা জানতে পারছি। তিনি একজন সরকারি বাসের ড্রাইভার বা চালক হিসেবে চাকরি করেন। সেইখানে দাঁড়িয়ে সে একজন চালকের বাড়িতে বা সরকারি চাকরিজীবীর বাড়িতে তো এত বিপুল পরিমাণ টাকা বা সোনা থাকার তো কথা নয়। কিন্তু সেখানে দাঁড়িয়ে এখন যেটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে যে তাহলে এই পাথর ব্যবসার সঙ্গেও তিনি যুক্ত ছিলেন, সেই পাথর ব্যবসা থেকে কি এই টাকা তিনি মজুত করেছিলেন, সেই প্রশ্নটাই উঠছে। এবং গোটা ঘটনায় এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা কিন্তু কার্যত বলা যায় গতকাল রাত থেকে এখনো পর্যন্ত তার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। একের পর এক টাকা গোনার মেশিন থেকে শুরু করে ট্রাঙ্কার নিয়ে যাওয়া হচ্ছে, গোনাগুনির কাজ চলছে এবং আনুমানিক প্রায় কোটি কোটি টাকার বেশি উদ্ধার হয়েছে, সোনাও প্রচুর পরিমাণে উদ্ধার হয়েছে। এমনটাই কিন্তু এই মুহূর্তে আমরা উদ্ধারের ছবিটা দেখাই। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়িতে, তার আত্মীয়ের বাড়িতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ সোনা, সেই সঙ্গে বিপুল পরিমাণ নগদ টাকা, 32 কোটি টাকা। এই টাকা গুনতে মেশিন আনতে হয়েছে, তাও আবার 5-5টা জোড়া ট্রাঙ্ক আনতে হয়েছে। অভিযুক্ত মিনার মণ্ডল সম্পর্কে আমরা জানছিলাম, প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার বলছিলেন তিনি পাথর ব্যবসার সঙ্গে যুক্ত। আরো একটু জানবো, তার আগে আরো একবার সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। উদ্ধার কাজের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বীরভূমে এই টাকার পাহাড় উদ্ধার, অবশ্যই গোটা বিষয়টাই তদন্ত সাপেক্ষ। আপাতত ধন্যবাদ প্রসেনজিৎ, তোমাকে। সরাসরি ছিলেন প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।